পুরনো রাজবাড়ির অভ্যন্তরেই একটি ধুলোধূসর ঘর, যেখানে বহু বছর ধরে কেউ যেত না। ঘরের কোণে দাঁড়িয়ে থাকা গাঢ় কাঠের খোদাই করা বিশাল আলমারিটিকে সবাই বলতো অভিশপ্ত আলমারি। কথিত আছে, রাজবাড়ির শেষ জমিদারের ছোট মেয়ে ললিতাবতী এক ঝড়ের রাতে এই আলমারির ভেতর লুকিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছিল। তারপর থেকে আলমারিটি তালা বন্ধ করেই রাখা হয়। একদিন রাজবাড়ি সংস্কারের কাজে নিলয় নামে এক তরুণ শ্রমিক ঘরটি পরিষ্কার করতে আসে। ঘরে ঢুকতেই সে টের পায় অদ্ভুত শীতল হাওয়া আর কারো ফিসফিসানি। আলমারির পুরনো তালা হঠাৎ করে কট করে খুলে যায়। ভয়ে জমে গেলেও নিলয়ের দরজাটা ঠেলে একটু ফাঁক করলো। ভিতরটা অন্ধকার, কিন্তু গভীর থেকে ভেসে এলো শিশুর কান্নার মতো শব্দ। হঠাৎ দেখি আলো নিভে যায়। আলমারির ভেতর থেকে একটা সাদা হাত বেরিয়ে এসে নিলয়ের কবজি শক্ত করে চেপে ধরে। সে প্রাণপণে হাত ছাড়াতে গিয়ে মাটিতে পড়ে যায়। চোখ খুলতেই দেখে আলমারির দরজা আবার বন্ধ, তালাটাও যেমন ছিল তেমনই লাগানো, কিন্তু তার কবজিতে আজও রয়ে গেছে কালচে দাগ, যেন মৃত কারোর আঙুলের চেপে ধরার চিহ্ন। সেদিনের পর থেকে কেউ আর সেই অভিশপ্ত আলমারির ঘরে পা রাখেনি। রাজবাড়ি এখনো রাত নামলেই সেই ছোট্ট মেয়ের কান্নার শব্দে কেঁপে ওঠে।